বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চম দাবিটি আগামীকালই পূরণ করা সম্ভব। এখনো কেন বিগত তিনটি নির্বাচন, 2014-এর ফাঁকা মাঠের নির্বাচন, 2018-র নৈশ ভোটের নির্বাচন, 2024-এর দামি নির্বাচন, এই সংসদ নির্বাচনকে কেন অবৈধ ঘোষণা করা হচ্ছে না? এই বিলম্বের কারণ একেবারেই বোধগম্য নয়। এই তিনটি নির্বাচনে যারা বিভিন্নভাবে অংশ করে জাতির সাথে বেইমানি করেছেন এবং রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিনষ্ট করেছেন, তাদের সকলকে অবশ্যই শাস্তি পেতে হবে। ফ্যাসিবাদী মুজিববাদী সংবিধানের রাষ্ট্রপতি চুপ্পুকে এই সপ্তাহের মধ্যে পদচ্যুত করার যে দাবিটি এখন ছাত্রদের তুলতে হলো, তা প্রারম্ভেই বাস্তবায়ন করা ছিল রাজনীতিক এবং সংশ্লিষ্ট শিক্ষকদের কর্তব্য। এই দায়িত্বটুকু পালন করার কথা যথাসময়ে যাদের মনে থাকে না, তারাই গত 53 বছর ধরে বিভিন্ন পর্যায়ে একইভাবে বাংলাদেশ পরিচালনা করেছেন। কখনো ক্ষমতার মসনদে বসে, কখনো বিরোধী দলে অবস্থান নিয়ে। এরা অভিন্ন স্বার্থের অল্প বৈধ, স্বল্প অবৈধ নানান ভাগ বাটোয়ারার অংশীদার। বিচারক হিসাবে পুরা চাকরি জীবনে যেই বিচারক ঘুষ না নিয়ে একটা রায়ও লেখেনি, সেই আমাদের রাষ্ট্রপতি। ছি ছি, কি লজ্জা! সেই রাষ্ট্রপতি নামের কুলাঙ্গার, নির্বীর্য, শক্তিহীন, তাই সে থাকুক। এই আবদার, এই যুক্তি যারা দেয়, তারা কি ভুলে গেছেন শহীদারা যে বীরত্ব দিয়ে জাতির মাথা উঁচু করে দিয়ে গেছেন হিমালয়ের মতো? সেই শিরকে, সেই মস্তককে আপনি মর্যাদা শেখাচ্ছেন না, শেখাচ্ছেন সুবিধাবাদ। সেই উন্নত শিরকে আপনি ধুলায় মিশিয়ে দিচ্ছেন, শেখাচ্ছেন চুপ্পু যেহেতু শক্তিহীন, তাই তাকে দিয়ে কাজ করিয়ে নাও। ও ঘুষ ছাড়া একটা রায় লেখেনি। 2টা রাষ্ট্রে তার বিপুল সম্পদ। তার রাষ্ট্রপতি হওয়ার শুধু নৈতিক নয়, আইনি ভিত্তিও নাই। তাকে ডিস্টার্ব দেওয়া যাবে না। এই আবদার যারা করেন, তারা আগামী প্রজন্মকে কি শেখাচ্ছেন? তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান? এই পথটাও সে বাগিয়েছে সংবিধান লঙ্ঘন করে। সাংবিধানিক পদের দায়িত্ব শেষে সবকিছু অগ্রাহ্য করে জুটিয়েছিলেন লাভজনক পদের চাকরি, তাও নিকৃষ্ট লুটেরা এস আলমের দখলকৃত ইসলামী ব্যাংকে চাকরি। এরপর আর এক ধাপ গিয়ে আবার দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির আসনে বসছেন। আমারও প্রশ্ন, এমন একটা দাগী অপরাধীকে কেন পুষতে হবে এই বদলে যাওয়া বাংলাদেশকে? আপনারা উদ্দীপ্ত ছাত্র জনতাকে, যারা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছে, তাদের শেখাচ্ছেন চুপ্পুকে মেনে নিতে হবে। ওরা মানবে? কখনো মানবে না। ছাত্রদের চতুর্থ দাবিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। 5ই আগস্ট বা 36শে জুলাইতে যে প্রোক্লামেশন অফ রিপাবলিক বা প্রজাতন্ত্রের ঘোষণা করাটা জরুরি ছিল, সেটা না করা ভুল হয়েছে, কিন্তু বিলম্ব করাটা অপরাধ হবে। উপরন্ত যে সুযোগ এখনো হাতছাড়া হয়নি, সেই শুভ কর্মটি সম্পাদন করতে দেরি করা হচ্ছে কেন? মুজিববাদের সংবিধান অর্থাৎ 72-এর যে জঞ্জালটি বাতিল করে দিয়ে নতুন করে দেশের জন্য একটা গঠনতন্ত্র লেখার তাদের প্রথম দাবিটি খুবই যৌক্তিক। প্রণেতাদের জাতিগত সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে 72-এর সংবিধান সূচনা লগ্নেই বিতর্কিত হয়ে যায়। উপরন্ত শুরুতেই এতে দেশের জনগণের কোনো অংশগ্রহণ বা এর সাথে কোনো সম্পর্ক ছিল না। সাধারণ মানুষের মতামতকে কখনোই গ্রাহ্য করেনি তৎকালীন খুনি মুজিব সরকার। সবচেয়ে বড় যে অভিযোগ, তা হচ্ছে এই মোটা গ্রন্থটি গত 52 বছরে বাংলাদেশের মানুষকে বারে বারে বিভক্ত করেছে, ঐক্যবদ্ধ রাখতে পারেনি, অধিকার হরণ করেছে। আর যারা নানান সময় বিভিন্ন সংশোধনী এনেছেন, তারা তাদের ভুলভ্রান্তির জন্য দেশের মানুষকে শুধু কষ্টই দিয়েছেন, কখনো জনগণের কাছে করজোরে ক্ষমা চাননি। এটা দিয়ে যে বাংলাদেশকে আর এগিয়ে নেওয়া সম্ভব না, এ দিয়ে যার কোনো কাজ চলছে না, সেটা এখন প্রতিষ্ঠিত সত্যে পরিণত হয়েছে।